এটা কি হচ্ছে বলো তো মামা? এমন একটা সিচুয়েশনে নয়ন পার্সেল নিতে যাচ্ছে। তাই তো দেখছি। মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেল নাকি? নয়ন, এই মেয়ে, পার্সেল পরে নিলেও চলবে, আগে সকালে কনফিউশনটা মেটাও। কি করতে কি চাইছে নয়ন? কি দেবেন দিন। নয়ন, আমি তোমায় কিছু বলছি। ও, এখানে একটা সই করতে হবে। আপনি তো আবার টিপ সই দেবেন না? দাঁড়ান, এই নিন। ওটা আমার লাগবে না। আপনার কাছে কলম আছে? হ্যাঁ হ্যাঁ, কলম। নয়ন পেন চাইলো কেন? পেন দিয়ে ও কি করবে? এই নিন। বেটা তো এখনো ভাঙেনি। বসুই লিখি গিন্নিমা। Oh my God! আপনাকে অনেক ধন্যবাদ। মা বিশালাক্ষী একদম সঠিক সময় আপনাকে এখানে পাঠিয়েছেন গো। ভাই দাঁড়াও। দেখি বড়, দেখি। হ্যাঁ স্যার। আরে সইটা দেখি, বুঝতে পারছেন না? দেখি। আপনি আসতে পারেন। হ্যাঁ স্যার। নয়ন, আজ্ঞে। তুমি সই করতে জানো, লিখতে জানো, তাহলে ডিভোর্স পেপারে টিপ সই কেন করেছো? ওয়াই? যে লিখে সই করতে জানে সে কেন টিপ সই দেবে বলুন তো বড় সাহেব? তার মানে ডিভোর্স পেপারে টিপ সইটা তোমার নয়? আলবাতর সই, আলবাতর সই। এই তো তোকে তো বারবার বলছি মিলিয়ে দেখে নিতে, মিলিয়ে দেখে নে। মিলিয়ে নেওয়ার দরকার নেই গো গিন্নিমা, ওটা আমারই আঙুলের ছাপ।
বলছিস নয়ন? তুই একবার বলছিস যে ডিভোর্স পেপারে তুই সই করিসনি, আর একবার বলছিস ওই কাগজে তোর 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 টিপসাপ। তা আমি কি 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 বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার মাথা সব গুলিয়ে যাচ্ছে। বলতো ভাই, কোনটা ঠিক? দুটোই ঠিক বড় গিন্নিমা। ওই ডিভোর্সের কাগজে যে আঙুলের ছাপ, ওটা আমারই, কিন্তু ওই ছাপটা আমি নিজের ইচ্ছে দিইনি গো। সকালে ঘুম ভেঙে উঠে দেখলাম আমার বুড়ো আঙুলের মাথায় কালি লাগানো। কি করে যে লাগলো কালিটা, সেই উত্তরই আমি সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি। আমি তো পাচ্ছিলাম না, তারপরে তো দেখি এই কাণ্ড। What the hell is going on here? তার মানে ওর ঘুমের মধ্যে কেউ ওর থেকে টিপসই নিয়েছে। কে করেছে এই কাজটা? ও গড, জিৎ তো আমার দিকে তাকাচ্ছে কেন? ও কি বুঝে গেছে যে আমি... আমার একটা প্রশ্ন আছে জাসমিন। আপনি বলেছিলেন না নয়ন অ্যালুমিনির লোভে ডিভোর্স পেপারে সই করেছিল? আপনি তো বলেছিলেন ও লোভী। আচ্ছা, নয়ন যে লোভী সেটা আপনি কি করে টের পেয়েছিলেন? মেনো, আপনাদের মধ্যে ঠিক কখন কথা হয়েছিল? আমি আমি মানে এই রে, দীপু তো জাসমিনকে চেপে ধরছে। জাসমিন ওর চোখে খারাপ হয়ে গেলে তো ওদের আর বিয়েটাই হবে না। না না, এটা তো কিছুতেই হতে দেয়া যায় না। কি করি আমি এখন, কি করি? মা, তুমি এটা কি করে হতে দিলে? তার মানে তুমি জানতে যে নয়নকে ঠকিয়ে সই নেওয়া হয়েছে? বলো না মা, তুমি জানতে? মা, এটা কিন্তু আমি মেনে নিতে পারছি না। মা, এবার প্লিজ তুমি বলে দাও যে সইটা কে নিয়েছে। আমি তোমার মুখ থেকে জানতে চাই। প্লিজ বলো মা, প্লিজ বলো। মা, তুমি শুধু একবার নামটা বলো, তারপর যা ব্যবস্থা নেবার আমি নেব। তুমি শুধু একবার নামটা বলো। হ্যাঁ বড় বৌমা, তুমি একবার বলো। আমার বাড়িতে এত বড় জালিয়াতি, এত বড় অন্যায় আমি কিছুতেই মেনে নেব না। ফেসে যাচ্ছি। না না, আমি একেবারে ফেসে যাচ্ছি। এই বিপদ থেকে উদ্ধার পেতে হবে, যে করে হোক উদ্ধার পেতেই হবে। কিন্তু কিন্তু কি করে, কি করবো আমি এখন? প্লিজ নামটা বলো মা, বলো। আমি ভিকি। ছি 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 ছি, তোর লজ্জা করে না? তুই এত নিচে নেমে গেছিস? আমি হ্যাঁ তুই। টিপসই নেওয়ার দায়িত্ব আমি কাকে দিয়েছিলাম? তোকেই তো দিয়েছিলাম। আমি তোকে এটা দায়িত্ব দিয়েছিলাম বলে তুই একটা মেয়েকে ঠকাবি? তুই নয়নকে এভাবে ঠকাবি? ছি 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 ছি, আমি তো ভাবতেই পারছি না।
তুই এটা কি? ওকে, নাও আই গট ইট। মিসেস বাসু যা করার করে দিয়েছেন, এবার যা করার আমায় করতে হবে। এটা আপনি কি করলেন মামা? আপনি আপনি এটা করতে পারলেন? আপনি নয়নকে ঠকিয়ে সয়ে নিলেন? ছি ছি ছি, এটা আপনি একদম ঠিক করেননি। এতে তো আমার অপমান সব থেকে বেশি হলো, তাই না? না না, আমি এই বাড়ির বউ হতে চাই ঠিকই, কিন্তু কাউকে ঠকিয়ে নয়, এইভাবে নয়। কেন এইভাবে আপনি আমায় অপমান করলেন? আপনার জন্য আমি দীপ্তর কাছে আরেকটু হলে কতটা ছোট হয়ে যেতাম। দীপ্ত তো ভেবেই বসেছিল যে এই কাজটা আমিই করেছি। মামাজি, এটা আমি তোমার থেকে আশা করিনি। যদিও বা নয়ন আমাকে এর আগে তোমার ব্যাপারে আমাকে সাবধান করেছিল। নয়ন তোকে বিবেকের ব্যাপারে সাবধান করেছিল মানে? হ্যাঁ টামি, নয়ন আমাকে বলেছিল মামাজি নাকি ইচ্ছে করে ঝাল লণ্ঠনটা আমার মাথায় ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। কি বললি তুই? বিবেক শেষে কিনা তুমিও? ও তোমাকে কত ভালোবাসে, আর তুমি? ছি 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 ছি। সর্বনাশ! দীপু যদি এটা বিশ্বাস করে, আমার তো অ্যাটেম্পট টু মার্ডারে জেল হয়ে যাবে। এ কি করলেন দীপ্তবাবু? সকলের সামনে কথা কান বলে দিলেন। হাতে নাতে তো আপনি এখনো ওনাকে ধরতে পারেননি, কিন্তু সত্তর যে এবার সাবধান হয়ে গেল। দীপু বিশ্বাস কর, আমি এরকম কিচ্ছু করিনি। আমি তোর উপর ঝাল লণ্ঠন ফেলতে যাব কেন? তুই আমার কত আদরের ভাগ্নে। আমি ভাগ্নে বলতে অজ্ঞান দীপু। আর না 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 দীপু, ওই মেয়েটা আমার নামে মিথ্যে অ্যালিগেশন দিচ্ছে। আমি এরকম কিচ্ছু করিনি। কি ছুঁয়ে বললে তুই বিশ্বাস করবি যে আমি তোর কোনো ক্ষতি করতে চাইনি? তুই বল আমাকে, কি ছুঁয়ে বলতে হবে আমাকে? থাক মামাজি, তোমাকে আর কিচ্ছু ছুঁতে হবে না। আমি নয়নের কথা বিশ্বাস করতে পারিনি। ঝাল লণ্ঠন তুমি ফেলেছো, সেটা আমি বিশ্বাস করিনি এখন। যাক বাবা, বড় বিপদটা কাটলো। কিন্তু মামাজি, তুমি নয়নকে ঠকিয়েছো, এটা তো প্রমাণ হয়ে গেল। মামাজি, তুমি এত ছোট কি করে হয়ে গেলে? তুমি তুমি এত নিচে নেমে গেলে কেন মামাজি? কেন? মানে এই কাগজে সই করে তোমার কি লাভ? চিন্তা করিস না দীপু, এর শাস্তি আমি ওকে দেব। যে সকলের সামনে আমার এভাবে মাথা হেট করে দেবে আমি কল্পনাও করতে পারিনি। ওকে নিজের ভাই বলে আমার পরিচয় দিতে, ছি! সে মনে ভিকি। জ্যাসমিনকে বাঁচাতে তুই এভাবে আমাকে ফাঁসিয়ে দিবি? আমি এক্সপেক্ট করিনি। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। নয়ন,
ভিকির হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি নয়ন। এই বাড়িতে আর কেউ কোনোদিন কখনো তোমায় ঠকাবে না। আমি কথা দিচ্ছি। না মা, ঠকানোর তো কোনো প্রশ্নই নেই। এখন থেকে ডিভোর্সের বিষয় তোমার কথাই শেষ কথা। তুমি না চাইলে, তুমি নিজে এসে ডিভোর্স না দিলে তোমার আর আমার ডিভোর্স হবে না। আর এটাই ফাইনাল। ঠাকুর, তোমার কত মহিমা। ও ডিভোর্স পেপারটা ছিঁড়ে দিল, আমি জাস্ট ভাবতে পারছি না। উনি এইভাবে আমার পাশে দাঁড়ালেন, এইভাবে আমাকে মনের জোর দিলেন। মা বিশালাক্ষী, আমি আপনাকে বলেছিলাম নে বড় সাহেব, যার কাছে আমার মূল্য আছে সেই করবে আমার মঙ্গল কামনা। নিশ্চয়ই নিশ্চয়ই আমার মূল্য কারোর কাছে আছে, তাই নে বড় সাহেব? তাই তার মঙ্গল কামনায় আজ আমার এত বড় অমঙ্গল হতে হতে বেঁচে গেল। তোমার ওপর তো ভুবনের ভার, তাই না? আর তোমার মঙ্গল কামনা কে করবে শুনি? যদি কারো কাছে আমার কোনো মূল্য থেকে থাকে তাহলে সে করবে আমার মঙ্গল কামনা।